আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুষ্ক মৌসুমে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার রাইনখ্যাং নদী ও কাপ্তাই লেকের পানি শুকিয়ে যাওয়ায় নৌ চলাচল ও পণ্য পরিবহন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। খরতাপে রাইনখ্যাং নদী ও কাপ্তাই লেকের পানির সংকটে বিলাইছড়ি ও ফারুয়া ইউনিয়নের মানুষের জন্য স্বাভাবিক নৌ চলাচল ও পণ্য পরিবহন করা কষ্টসাধ্য হয়ে উঠেছে। যাতায়াত ও পণ্য পরিবহন ভাড়াও 3 গুণ বেড়েছে। পানি শুকিয়ে যাওয়ায় বিলাইছড়ি নৌঘাট অনেক দূরে সরে গেছে। রাঙ্গামাটি ও কাপ্তাই থেকে লঞ্চ কিংবা ইঞ্জিন বোট আসতে পারে বিলাইছড়ির সীমানা হাজারছড়ির এস ব্যান্ড এলাকা পর্যন্ত। সেখান থেকে বিলাইছড়ি সদরে আসতে হয় ছোট নৌকা করে কিংবা দীর্ঘ পথ পায়ে হেঁটে। উপজেলা সদর থেকে হাজারছড়ির এস ব্যান্ড সীমানা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কাপ্তাই লেক খননের কথা থাকলেও তা আজও শুরু হয়নি। ফরেস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নামের একটি কোম্পানি গ্রাহকের জমানো টাকা দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। মুনাফার আশায় এফডিআর করে আসলও পাচ্ছে না বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট বিআইপিডি। প্রায় 2 কোটি টাকা দিতে 5 বছর ধরে ঘোরাচ্ছে ফরেস্ট ফাইন্যান্স। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে 36টি চিঠি দিয়েও কোনো প্রতিকার পায়নি বিআইপিডি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রশিক্ষণধর্মী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট বিআইপিডি 2017 ও 18 সালে তারা ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নামের আর্থিক প্রতিষ্ঠানে 1,08,00,000 টাকার 6টি এফডিআর করে। পরের বছর সেগুলোর মেয়াদ পূর্ণ হলে লাভসহ টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় 2 কোটি। কিন্তু 5 বছর ধরে সেই টাকার জন্য ঘুরছে বিআইপিডি। বিনিয়োগ করার কারণ হচ্ছে যে সেখানে তারা বেশি লাভ দিচ্ছিল, ওই লাভের কারণেই আমরা ওখানে করেছি। পরবর্তীতে আমরা প্রথম যখন তাদের কাছে এনক্যাশ করতে গেলাম একটা এফডিআর ম্যাচিউরিটি হওয়ার কারণে, দেন দে রিফিউজ টু পে আস। এইভাবে আমরা যতগুলো এফডিআর ছিল সবগুলোই আমরা ভাঙাতে চেষ্টা করেছি, কিন্তু কোনোটাই তারা এনক্যাশ করেনি। এবং আমি 5 বছর ধরে 5টি প্রতিষ্ঠানে ক্রমাগতভাবে নক করে গেছি। ফার ইস্ট ফাইন্যান্সের দাবি, তাদের সাবেক কয়েকজন দুর্নীতিগ্রস্ত পরিচালকের যোগসাজশ আছে বিআইপিডির সাথে। এছাড়াও বিভিন্ন সংস্থার নিষেধাজ্ঞার কারণে অর্থ ছাড় করছে না। বিআইপিডি মূলত ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পরিচালক স্বার্থ সংশ্লিষ্ট একটা প্রতিষ্ঠান। মহামান্য আদালত এবং বিভিন্ন নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের বিভিন্ন নির্দেশনা এবং আদেশের প্রেক্ষিতে এই ডিপোজিটটা নগদায়ন দিতে আমাদের বিভিন্ন জটিলতা দেখা দেয়। উনিও তো সেই সময় অডিট কমিটির চেয়ারম্যান ছিলেন, উনিও যে জিনিসটা দেখতে পারতেন। তবে অভিযোগ অস্বীকার করে বিআইপিডির মহাপরিচালক জানান, সাউথ ইস্ট ব্যাংকেও তাদের এফডিআর ছিল, সেই টাকা পেতে কোনো সমস্যা হয়নি। তাহলে ফার ইস্ট কেন দিচ্ছে না? খালেক সাহেব এবং তার পরিবার, এটাই যদি হয়, অ্যাজ অন টুডে নো ফাইন্যান্সিয়াল রিলেশন উই হ্যাভ, আইনগত কোনো সম্পর্ক নাই। ফার ইস্ট ফাইন্যান্সে ছিলাম এবং তখন এই ধরনের কোনো নোটিশ আসে নাই। আমার যখন 5 বছর লাগছে একটা সূত্র সমস্যার সমাধান করতে, আমার টাকা আমি জমা রেখেছি, তারা ফেরত দিচ্ছে না। আমাদের যখন এই অবস্থা, তখন মানুষ আস্থা হারিয়ে ফেলবে এবং গোটা দেশের অর্থনৈতিক বিপর্যয়ের পর্যায়ে পড়ে যেতে পারে। বিষয়টি সুরাহা করতে বাংলাদেশ ব্যাংকে 36টি চিঠি দিয়েছে বিআইপিডি, একটিরও উত্তর মেলেনি। এ বিষয়ে যোগাযোগ করে বাংলাদেশ ব্যাংকের কারো বক্তব্য পাওয়া যায়নি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বিএনপি নেতাকর্মীদের মামলা দ্রুত শেষ করে সাজা নিশ্চিত করতে আদালতের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাজধানীতে কৃষি লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনৈতিক মামলা দেওয়া হয়নি। বিএনপি 60 লাখ নেতাকর্মী বন্দির দাবি করলেও দেশের কারাগারে সেই ধারণ ক্ষমতা নেই বলে জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। বাংলাদেশ কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান সংগঠনের কেন্দ্রীয় নেতারা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কৃষি উৎপাদন বাড়িয়ে জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। ফসল উৎপাদনে সরকারের অর্জন ধরে রাখতে সংগঠনটির নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। আমরা চাই একেবারে শিক্ষিত, ট্রেনিং প্রাপ্ত ভালো কৃষিবিদ এবং কৃষি শ্রমিক যারা এই
কৃষি যান্ত্রিকীকরণ থেকে আধুনিক পদ্ধতিতে চাষবাস সংরক্ষণ সব কাজগুলিতে তারা মনোনিবেশ করতে পারবে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলা নিয়ে দলটির নেতাদের বক্তব্যের সমালোচনা করেন শেখ হাসিনা। এই নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারলো, তো যারা এগুলি করবে তাদের বিরুদ্ধে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে, আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনো কথা বলার সুযোগ পাই। আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি, আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে, দেশের মানুষের জন্য কাজ করতে। আজকে তাদের সব জায়গায় কান্নাকাটি কি আমাদের বিরুদ্ধে মামলা, তোদের জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা? এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা, তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটাই তো বাস্তবতা। তবে এই মামলাগুলো আরো দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরো দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। বিএনপির দাবি অনুসারে কারাগারে বন্দী সবাই দলটির নেতাকর্মী কিনা সেই প্রশ্নও রাখেন তিনি। আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। সেখানে খুনি, ডাকাতি, চুরি যা আছে ওদের যে হিসাব আমি যদি ধরি, তাতে সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী, অন্য কোনো অপরাধী তাহলে নাই। ধরতে হবে যে এরাই সব। এটাই তো বলতে চাচ্ছে, এটা কি বলতে চাচ্ছে সেটাই প্রশ্ন, এটা একটু জিজ্ঞেস করা হয় ওদেরকে। নুন ভাত নয়, আওয়ামী লীগ সরকারের সফলতায় মাছ মাংসের ওপর মানুষের চাহিদা কেন বেড়েছে তা খুঁজে বের করতে সমালোচকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। কুরবানির চাহিদা মিটিয়ে এবার পশু উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও খামারিরা। রাজধানীর আগারগাঁওয়ে প্রাণী সম্পদ মেলার সমাপনী দিনে তারা আরও জানান, গেলবারের তুলনায় দামও থাকবে নাগালের মধ্যে। মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে খামারিরা গরু, মহিষ, ছাগল সহ নানা প্রকারের পশু প্রদর্শন করেন। আয়োজন করা হয় গরুর র্যাম্প শো। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রাণী সম্পদ মেলার মূল আকর্ষণ ছিল গরুর র্যাম্প শো। এতে নানান জাতের বিভিন্ন আকারের গরু তুলে ধরা হয় দর্শনার্থীদের জন্য, হাঁকানো হয় দাম দরও। কোরবানিকে সামনে রেখে এক খামারির গরু অন্য খামারি কিনেও নেন। মেলায় ছাগল, মহিষ, ঘোড়া ও ভেড়া সহ নানা পশু পাখি থাকলেও বিশাল আকারের নানা প্রজাতির গরুর দিকেই দৃষ্টি ছিল সবার। ইন্ডিয়ান থেকে কালেকশন করা, এটা আপনার দাম চাইছে 14 লাখ। সেটা হচ্ছে একটা রাজস্থানী কাংরাস সার, এটা হচ্ছে আমাদের খামারের একটা বিডার, এটা দিয়ে আমরা প্রজনন করি ওকে দিয়ে, আর এটার বয়স হচ্ছে আপনার 4 বছর। খামারিরা বলছেন কোরবানির হাটে পশুর সরবরাহে কোনো ঘাটতি থাকবে না। আমরা চেষ্টা করছি গত বছরের চাইতে আমাদের কালেকশনগুলো যাতে আরো সুন্দর হয়, বড়, মিডিয়াম। আমাদের গত বছর থেকে এই বছর আর একটু বেশি আছে, আনুমানিক 1,30,00,000 গবাদি পশু আমাদের কাছে মজুদ আছে। আমার কাছে মনে হয় গত বছর থেকে এই বছর 1-2% দাম কম থাকবে ইনশাল্লাহ। গত বছর ক্রেতারা যে গরু 1 লাখ টাকা দিয়ে কিনছেন, আশা করতেছি যে এই বছর সেই গরুটা হয়তো বা 4-5 হাজার টাকা কম হবে। প্রাণী সম্পদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও অংশ নেয় মেলায়। অভিজ্ঞতা বিনিময় করেন খামারি ও ব্যবসায়ীরা। আমাদের যে সলিউশনগুলো আছে খামারিদের জন্য সেগুলো নিয়ে আসছে এখানে। আমরা জেনেটিক্স নিয়ে কাজ করি, আমরা উন্নত জাতের সিমেন্ট দিচ্ছি, আমরা অ্যানিমেল হেলথ নিয়ে কাজ করছি, কস্ট এফেক্টিভ সলিউশন খামারিদেরকে দিচ্ছি। মেলায় 300 স্টলে কয়েক হাজার প্রাণী প্রদর্শন করা হয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ডিপজল। এছাড়াও সহসভাপতি নির্বাচিত হয়েছে চিত্রনায়ক রুবেল ও ডিএ তায়েব। গতকাল দিনব্যাপী চলা এই নির্বাচনের ফলাফল সকালে ঘোষণা করে শিল্পী সমিতির নির্বাচন কমিশন। এতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। 21টি পদের মধ্যে মিশা ডিপজল পরিষদ থেকে 18 জন নির্বাচিত হন, বাকি 3 জন নির্বাচিত হয়েছে কলি নিপুল পরিষদ থেকে। নির্বাচনে ভোট দেন 475 জন শিল্পী কুশলী। আমাদের যারা বিজিত উভয়ে আমাদের সাথে একসাথে সাধারণ সম্পাদক 1টি পদ, নিপুণ আক্তার 209 ভোট পেয়েছেন। মনোয়ার হোসেন ডিপজল 225 ভোট পেয়ে নির্বাচিত। সহ সভাপতি প্রতিদ্বন্দ্বিতা করেছেন 4 জন। অমিত হাসান 229 ভোট পেয়েছেন। ড্যানি সিরাক 176 ভোট পেয়েছেন।
ডিএ তায়েব 234 ভোট পেয়ে নির্বাচিত, মাসুম পারভেজ রুবেল 231 ভোট পেয়ে নির্বাচিত। সভাপতি একটি পদ জনাব মাহমুদ কলি পেয়েছেন 170 ভোট, মিশা সওদাগর 265 ভোট পেয়ে নির্বাচিত। এবারে পার্টেক্স খেলার খবর। কেএল রাহুলের অধিনায়কোচিত 82 রানের ইনিংসে মুস্তাফিজ ধোনি চেন্নাই সুপার কিংসকে 8 উইকেটে হারিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। লখনৌর অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শেষ দিকে মহেন্দ্র সিং ধোনি ও মঈন আলীর ব্যাটিং ঝড়ে 6 উইকেটে 176 রানের পুঁজি পায় চেন্নাই। দলের পক্ষে সর্বোচ্চ 57 রানের অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। 20 বলে 30 রান করেন মঈন, আর 9 বলে অপরাজিত 28 রানের ইনিংস খেলেন ধোনি। জবাবে অধিনায়ক কেএল রাহুল 53 বলে 82 রান আর কুইন্টন ডি ককের 54 বলে 2 উইকেটে 190 রান তুলে জয় নিশ্চিত করে লখনৌ। 43 রানের খরচায় মুস্তাফিজ একটি উইকেট তুলে নিলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। 7 ম্যাচে চেন্নাইয়ের এটি তৃতীয় হার আর সমান ম্যাচে লখনৌর চতুর্থ জয়। সাসপেনশনের কারণে এই ম্যাচে খেলতে পারেনি আল নাসেরের পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শুরুতে পিছিয়ে পড়লেও আল ফেইহার বিপক্ষে 3-1 গোলে জয় পায় আল নাসের। সৌদি প্রো লিগের ম্যাচের খেলার 6 মিনিটে ফ্যাশন সাকালার দেয়া গোলে এগিয়ে যায় আল ফেইহা। 1 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আল নাসের। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের উপর আক্রমণের ধার বাড়ায় সৌদির জায়ান্টরা। 72 মিনিটে আবদুল্লাহ আল আমরি ম্যাচে 1-1 গোলে সমতা ফেরান। এরপর 76 ও 82 মিনিটে সাদিও মানে আরও 2টি গোল করলে 3-1 ব্যবধানে এগিয়ে যায় কোচ সাভেরেনির দল। 88 মিনিটে সাকালা লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় আল ফেইহা, কিন্তু সেই সুবিধা কাজে লাগাতে পারেনি আল নাসের। এই জয়ে 28 ম্যাচে 68 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানেই রইল রোনালদোর দল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।